সুযোগ করে দিয়েছে, এতে শুকরিয়া আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ। কোরআন তেলাওয়াত অত্যন্ত সালাম রব্বানি 2 নং ওয়ার্ডের সভাপতি মাওলানা গোলাম রব্বানি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হচ্ছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজান উপস্থিত করে দিয়েছেন এবং আমরা যে বিগত কয়েকটা রমজান গেছে আমরা রাখতে পারিছি, এর জন্য আল্লাহর কাছে আমরা একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বাকি রমজানগুলো যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি, হক আদায় করে আমরা সেই দিকে লক্ষ্য রাখবো, যাতে আমরা কোনো রকম গীবত শিকাত না করি, কারোর পক্ষে কোনো দোষ ত্রুটি না বলি। আবুল কালাম আজাদ ভাই আলটং জাদুলের আগে আবুল কালাম আজাদ ভাই কথা বলবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এই বেজোড় রাত্রির ভিতরে যে কোনো এক রাত্রে আমরা কি পাবো? কদরের রাতটা পাবো। তো সেইটা আমাদের আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার ব্যাপারে রোজাকেও পাশে রেখে যুদ্ধে তারা অংশগ্রহণ করলেন। 313 জন, 70 জন কাফেরদেরকে তারা কতল করলো। মুসলমানদের বোধহয় 13 থেকে 14 জন শহীদ হয়ে গেলেন মাত্র। এবং 70 জনকে কাফেরদেরকে কতল করলেন এবং 70 জনকে পিঠ মোড়াতে বাঁধে মদিনার দিকে নিয়ে চলে গেলেন। এই ছিল রমজানের মাসের এই কাহিনীটা, বিশাল ব্যাপার। প্রত্যেকটা চোখ দিয়ে যদি আমি কোনো কিছু খারাপ জিনিস দেখি তাহলে আমার চোখের রোজা চলে গেল। এরকমের প্রত্যেকটা জিনিস আমরা যদি সঠিকভাবে পালন করতে পারি তাহলে আমাদের এই রোজা, আমাদের এই শ্যাম আমাদের উপকারে আসবে, আমাদের কল্যাণে আসবে এবং পরকালে আমরা আল্লাহর দরবারে আমরা নাজাতের আশা করতে পারি। এই কথা বলেই আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলে শেষ করছি। আলহামদুলিল্লাহ।